বিএটিবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। যারা শেয়ার বাজারে আছেন, গ্যামলিংয়ে আছেন, ট্রেডিংয়ে আছেন অথবা বিনিয়োগে আছেন, সবার কাছে এটা একটা পপুলার শেয়ার। কিন্তু এই পপুলার শেয়ারটা যে আমাদেরকে এইভাবে কান্নাকাটি করাবে, এটা আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারি নাই। এবং অনেকেই আমাকে বলেন, এত ফান্ডামেন্টাল একটা শেয়ার এইভাবে দাম কমে গেল, তাইলে আর শেয়ার বাজারে বা শেয়ার বিনিয়োগ করে আস্থাটা কোথায় পাবো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি সেই ১১ সাল থেকে তাদের অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করলাম। করে যে উত্তরটা পেয়েছি আজকে আমরা সেটাই আলোচনা করছি। দেখেন, তাদের ক্যাপিটাল অনেক দিন ধরে ৬০ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল ছিল। তারপর ১৮ সালের ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডে তারা ১৯ সালে ডিক্লেয়ার করল ২০০% স্টক। তাদের ক্যাপিটাল হয়ে গেল ১৮০ কোটি। ২০ সালে আবার ২০ সালের ফাইন্যান্সিয়ালসের উপর আবার ২১ সালে ডিক্লেয়ার করল ২০০% স্টক। তার মানে ১৮ কোটি হয়ে গেল ১৮০ কোটি হয়ে গেল ৫৪০ কোটি পেইড আপ। তাহলে এই ২-৩ বছরের মধ্যে তাদের ৬০ কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল হয়ে গেল ৫৪০ কোটি। অর্থাৎ তার শেয়ার সংখ্যা বেড়ে ৯ গুণ হয়ে গেল। শেয়ার সংখ্যা হয়ে গেল ৯ গুণ। তাহলে এই ৯ গুণ শেয়ার একটা কোম্পানি কি রাতারাতি তার ইপিএস ৯ গুণ করতে পারবে? পারবে না। আমরা যখন ২০০% শেয়ার দেখি, হুমড়ি খেয়ে পড়ে যায় শেয়ারটি কেনার জন্য। দেখেন, যারা এখানে শেয়ার মার্কেট নিয়ে যারা বড় জায়ান্ট ট্রেডার্স অর জায়ান্ট গ্রুপ যারা আছেন, তারা কিন্তু কোনো না কোনোভাবে ডিভিডেন্ড আসার আগেই ডিভিডেন্ড সম্বন্ধে ধারণা করতে পারেন। আর সেই করা দিয়েই তারা বাজারে একটা নিউজ ছেড়ে দেন এবং সাধারণ পাবলিক তখন ওই নিউজটাকে গ্রহণ করে। আবার অনেকে নিউজ আসার পরে নিউজটাকে গ্রহণ করে। কিন্তু আসলে কি, এই যে দামটা বেড়ে গেল ওই নিউজের কারণে, সেটা কিন্তু বোনাস শেয়ার দিলে কারেকশন হবেই হবে। এটার কোনো অন্যথা নাই। একমাত্র কারেকশনটা থাকবে না, আবার ঘুরে দাঁড়াবে তখনই যখন ব্যবসার গ্রোথ হয়ে ইপিএসটা আগের জায়গায় ফিরে যায়। কিন্তু আমরা যদি বিএটিবিসির শেয়ার প্রাইসের বা হিস্টোরিক্যাল ডাটা দেখি, ২০১৬ সালে তার ইপিএস ছিল ১২৬ টাকা। এখন যখন ৫০০ কোটি টাকা পেইড আপ হলো, অর্থাৎ শেয়ার সংখ্যা ৯ গুণ হলো, তার ইপিএস কিন্তু কমতে কমতে ৩২ টাকায় নেমে গেল। এই বছর তো আরও কমে আছে। কাজেই আরেকটা কারণে এই বছর পড়েছে, সেটা হলো তাদের একটা ইউনিট যেটা ভাড়া বাড়িতে ফ্যাক্টরি ছিল, এই ইউনিটটা বন্ধ হয়েছে। বাট একটা আশার দিক হলো বিএটিবিসির কিন্তু প্রচুর এক্সপানশন প্ল্যান আছে এবং তারা ফিলিপ মরিসের সাথে আরেকটা চুক্তি করেছে, যেখানে তারা সিগারেট তৈরি করবে এবং ফিলিপ মরিসকে সাপ্লাই দিবে। তারা হিউজ এক্সপানশনে আছে, এটা ঠিক আছে, এবং হয়তোবা এই এক্সপানশনের কারণে, হয়তোবা বলছি কেন, এই এক্সপানশনটাকে রিয়েলাইজ করার জন্যই তারা শেয়ার বাড়িয়েছে, পেইড আপ ক্যাপিটাল বাড়িয়েছে। কাজে এটা আসতে সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। তাহলে আমাদের ভুলটা কোথায় ছিল? ২০০% নিউজ দেখি এবং ডাটা যদি দেখেন আমরা তাই দেখতে পাই। ১৯ সালে জানুয়ারি মাসে তার শেয়ারের দাম বাড়ল ৩৫৬৭ টাকায়। ১০ টাকার শেয়ার ৩৫৬৭ টাকায়। পি রেশিও অনেক হাই ছিল, আমরা কিনেছি। যখন নিউজটা আসলো তখন এটা কিন্তু প্রায় ৫,০০০ টাকায় চলে গিয়েছিল। ইপিএস কিন্তু বাড়ে নাই, কিন্তু দাম বাড়িয়েছি আমরা নিউজে। সেই নিউজটা যখন ডিভিডেন্ড দিয়ে দিল, ডিক্লারেশন হয়ে গেল, রেকর্ড ডেট চলে গেল, তখন সেই কারেকশনটা হলো যথারীতি এবং দাম চলে আসলো ১৩৪১ টাকায়। পি রেশিও তারপরও হাই। ওই হাই থেকে নামতে নামতে সেটা ২০১৯ সালে ডিসেম্বর মাসে একটা ল প্রাইস ছিল ৯৫৫ টাকা। হ্যাঁ, যারা বোনাস নিয়েছেন তাদের একটু অ্যাভারেজ হয়েছে, বাট ৯৫৫ টাকায় তার কস্টিং আসে নাই, কস্টিং স্টিল অনেক বেশি ছিল। এই গেল একটা। তারপরে যখন আবার ২০২০ সালে ফাইন্যান্সিয়ালস অনুসারে তারা ২০০% স্টক দিল,
সেইম একই ঘটনা ঘটলো। মানুষ ওই যে একটা বলা হয় হাইন্ডসাইট বায়াসনেস, অর্থাৎ অতীত ইতিহাস দেখে মানুষ শেয়ারের প্রাইস নির্ধারণ করে। সেইরকমভাবে আমরা দেখেছি বিএটিবিসি অনেক আগে বেশ অনেক দামে ছিল। কাজেই এই বছর আবারও ঘুরে দাঁড়াবে। কারণ এই শেয়ার মার্কেটে আরেকটা প্রচলিত করা কথা আছে, সেটা হলো হিস্ট্রি রিপিটস। হ্যাঁ, হিস্ট্রি রিপিট হয়। দাম বাড়ে, দাম কমে, আবার বাড়ে। কিন্তু সেইম শেয়ার সেইম ভাবে বাড়বে এইরকম কিন্তু কথা নেই। কাজেই আগে যে শেয়ারটাকে এততে দেখেছেন আবার দেখবেন এই আশা করবেন না। এখানে অনেক মেকানিজমও আছে, আবার অনেক ফাইন্যান্সিয়ালস এরও ব্যাপার আছে। হ্যাঁ, এখন যদি বিআইটিবিসি ব্যবসা করতে, করতে ইপিএস ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ করে আবার ১২৬ এ নিয়ে যেতে পারে, ২০০ তে নিয়ে যেতে পারে, তাইলে হয়তো আবার সেই দামে ফেরত যাবে। এটা অসম্ভব নয়, বাট সেই মেরিটটা থাকতে হবে। তাইলে আগে যে আমরা দেখেছি যে ২০ পি, ৩০ পিতে উঠতে, সেটা কেন হতো? হ্যাঁ, সেটা কেন হতো? কারণ তার শেয়ার সংখ্যা কম ছিল। মাত্র ৬০ কোটি টাকা পেইড আপ। পাবলিকের কাছে শেয়ার ১০% এর নিচে। কাজেই ফ্রি ফ্লোট শেয়ার খুবই কম। আর শেয়ার কম থাকলে ডিমান্ড বাড়েই, ডিমান্ড থাকেই, তখনই দামটা বাড়ে। এবং ছোট পেইড আপের এইজন্য ফ্রি ফ্লোট শেয়ার কম হলে সেটা নিয়ে গ্যাম্বলিংও বেশি হয়। কাজেই এখন শেয়ার সংখ্যা বিএটিবিসির অনেক বেড়ে গেছে, আমাদেরকে একটু বুঝতে হবে। বাট আশার বাণী হলো বিএটিবিসি একটা ভালো কোম্পানি, অনেক বছর বাংলাদেশেই তাদের ইতিহাস আছে ১১৪ বছরের। কাজেই অনেক বছর ধরে তারা ব্যবসায় আছে, কনস্ট্যান্ট গ্রোথে আছে, তাদের ফ্যাক্টরি কোলাবোরেশন বাড়িয়েছে, তারা এক্সপোর্ট করার জন্য পরিকল্পনা, এক্সপোর্ট অলরেডি করছে, আরও বড় পরিসরে করার পরিকল্পনায় আছে এবং তারা অনেক অত্যাধুনিক যন্ত্রপাতিও কিনেছে। কাজেই এইসব দিক দিয়ে বিচার করলে বিএটিপিসির মেরিট আছে, কিন্তু প্রাইসটা ফেয়ার আছে কিনা আমাদেরকে খুঁজে দেখতে হবে। ফান্ডামেন্টাল শেয়ার মানেই যে আমরা যেকোনো দামে যেকোনো শেয়ার কিনবো তা না। প্রাইসটা ফেয়ার প্রাইস থাকতে হবে, রিজনেবল থাকতে হবে এবং ডিসকাউন্টেড থাকতে হবে। যদি মনে হয় এটার দাম ৳৩০০ থাকা উচিত, আপনি যখন দেখবেন ৳২০০ নেমেছে তখন কিনতে হবে। ট্রেডিং এ গেলে এই কথাগুলা খাটে না। এটা আমরা ট্রেডিং এর জন্য বলছি না, আমরা বলছি বিনিয়োগ নিয়ে কথাবার্তা। কাজেই বিনিয়োগের সময় অবশ্যই আপনাকে লো প্রাইসে শেয়ার কিনতে হবে। বিলো প্রাইসে মানে ফেয়ার ভ্যালুর চেয়ে নিচে কিনতে হবে। তাইলে আপনি লাভ করার সুযোগ বেশি পাবে, আপনার বিনিয়োগ থেকে রিটার্ন বেশি আসবে।